হাতে সময় কম থাকলে মাত্র 10 মিনিটের মধ্যে দারুণ স্বাদে এই চিকেনের রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে একবার 10 মিনিটে চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে কিন্তু আগেই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়োও নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ আদা রসুন বাটা, মানে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা। আর দিয়ে দিলাম 3টে কুচনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছিলাম, এইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। সেই কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের একটু বেশি লবণ হাতে করে নিয়েছিলাম, সেটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, কয়েকটা চিনির দানা দিয়ে দিতে হবে, এতে চিকেন কারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ, 1 চামচের 4 ভাগেরও কম আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সরষের তেল। আপনারা যদি তেলটা একটু বেশি পছন্দ করেন অবশ্যই আর একটু বেশি পরিমাণ তেল দিতে পারেন। এখন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর প্রথম থেকেই আমি কিন্তু সমস্ত কিছু কড়াইয়ের মধ্যেই মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু বানাতে অনেক বেশি সুবিধা হবে। এইভাবে কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনোর সঙ্গে দারুণ স্বাদের এই চিকেন কারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না চিকেন কারির রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের গোটা গোটা আলু নিয়েছি, শুধু খোসাটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। 7-8টার মতন আমি গোটা আলু এইভাবে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে চিকেন কারির মধ্যে একটু আলু দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কড়াইটাকে গ্যাসের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। হাই ফ্লেমে এইভাবে 6 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। আর কড়াই ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। আর 2 মিনিট অন্তর একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মাংস বা আলুর টুকরোগুলো ওপর নিচ করে রান্না করা হয়, তাহলে কিন্তু চারিদিক দিয়ে ভালো করে রান্না হবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে রান্না করলে তাহলে কুচনো পেঁয়াজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাহলে মশলাটাও কিন্তু খুব ভালো করে মাংসের সঙ্গে কষানো হয়ে যাবে। এখন আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিট অন্তর কড়াইয়ের ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এইভাবে আরও 2 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো নরম হয়ে যাবে আর মাংসটা খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। হাতে খুব কম সময় থাকলে লাঞ্চ বা ডিনারের জন্য আপনারা এই চিকেন কারিটা বানিয়ে দেখতে পারেন, বা বাড়ির অতিথি হঠাৎ করে চলে এলে সেই সময়ও আপনারা দারুণ স্বাদের এই চিকেন কারিটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মশলাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন সমস্ত কিছু একটা বড় প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ চিকেনটা আমি প্রেসার কুকারেই বানাবো। এখন সমস্ত কিছু এইভাবে একটা বড় প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিতে হবে। তবে প্রেসার কুকারেও খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, মাত্র একটা সিটি দিলেই কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। সমস্ত আলু, মাংস ও মশলাগুলো কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় কড়াইয়ের মধ্যে যে রান্না করেছিলাম তার মধ্যে 1 বাটির মতন জল দিয়ে খুব ভালো করে জলটা গরম করে নিয়েছিলাম। আর মশলার সমেত জলটা কিন্তু গরম করে নেওয়ার পরে সেই জলটা কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণ কিন্তু আগে থেকেই স্বাদ অনুযায়ী দিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর লবণ দিচ্ছি না। আর অল্প একটু চিনি দিয়েছিলাম, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর জলটা কিন্তু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োও আগে থেকে দেওয়া আছে, তাই আলাদা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপরে প্রেসার কুকারটাকে গ্যাসের ওপর বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সিটি দিয়ে দিলেই কিন্তু চিকেনের রেসিপিটা একেবারেই রেডি। এখন একটা সিটি দিয়ে দিচ্ছি, তারপর ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি। একটা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন কিন্তু প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিকেন কারিটা কিন্তু একেবারে রেডি। আর চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি একটা চিকেন পিস ও একটা আলু একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয়। আপনারা দেখুন চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর 10 মিনিটের এই চিকেন কারির রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।